বিএড ফোর্থ সেমের বন্ধুরা, তোমাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওতে মূলত আলোচনা করব তোমাদের কোর্স সিপিসি 3-র একটি প্র্যাকটিকাম নিয়ে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের সিলেবাসের কোর্স সিপিসি 3-র লাস্ট টপিক এটি। টপিকের নাম হচ্ছে মাল্টিমিডিয়া ই কন্টেন্ট। ওটা ফ্রন্ট পেজ তোমাদের করতে হবে মাল্টিমিডিয়া ই কন্টেন্ট বলে। নেক্সট সূচিপত্র, ভূমিকা, উদ্দেশ্য, বৈশিষ্ট্য, ই কন্টেন্টের প্রকারভেদ, ই কন্টেন্ট প্রস্তুতিকরণ প্রক্রিয়া, ই কন্টেন্টের অসুবিধা, মূল্যায়ন এবং গ্রন্থপঞ্জি। চলে আসি ভূমিকা। ভূমিকাটা তোমরা নিজেদের মতো করে লিখতে পারো, বা আমি যেটা দিয়েছি সেটাও তোমরা লিখতে পারো। নেক্সট উদ্দেশ্য, অর্থাৎ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট এই টপিকটার মূল উদ্দেশ্য কি। নেক্সট হচ্ছে বৈশিষ্ট্য। পরবর্তী পয়েন্ট হচ্ছে প্রকারভেদ, অর্থাৎ এই মাল্টিমিডিয়া ই কন্টেন্টের কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে। যেমন ডকুমেন্ট, অডিও, ভিডিও, বিভিন্ন ভাগ আছে। এরপর হচ্ছে ভাগগুলোর বিস্তারিত আলোচনা। ডকুমেন্টের বিস্তারিত আলোচনা করতে হবে। অডিও, ভিডিও, ইমেজও, প্রেজেন্টেশন, এগুলো তোমরা সব পজ করে দেখে লিখে নেবে। এরপর আসি ওয়েবসাইট। ইনফোগ্রাফ সম্পর্কে সংক্ষিপ্ত লিখতে হবে। ই কন্টেন্ট প্রস্তুতকরণের প্রক্রিয়া, অর্থাৎ কীভাবে এই ই কন্টেন্ট আমরা প্রস্তুত করব বা তৈরি করব। এরপরে বিশ্লেষণ পর্যায়, অর্থাৎ বর্ণনা করতে হবে ই কন্টেন্টটাকে। ডিজাইন পর্যায়, প্রস্তুতকরণ পর্যায়, পরীক্ষণ পর্যায়, চূড়ান্তকরণ পর্যায়। এবার নিজেদের সাবজেক্টের উপর ই কন্টেন্টের যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। যেমন এখানে বলা আছে বিষয় বাংলা, শ্রেণী নবম, গদ্য খেয়া রবীন্দ্রনাথ ঠাকুরের। এর উপরে ই কন্টেন্টটা প্রস্তুত করা হয়েছে। একটা ছবি দেওয়া হয়েছে এখানে। খেয়া কবিতার যে ছবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সেই দুই নৌকা পারাপারে সেই ছবিটা। এরপর কবিতার মূল বিষয়টা একদম সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। প্রশ্নকরণ তৈরি করতে হবে। যেমন এই কবিতার ক্ষেত্রে বলা হয়েছে খেয়া নৌকার লেখককে দুটি গ্রামের মানুষ পারাপার করত কিসের মাধ্যমে, নদীর স্রোত এখানে কিসের প্রতীক, এরকমই। এরপরে আসছে মন্তব্য। খেয়া কবিতার মধ্য দিয়ে জন্ম মৃত্যু নিদান সত্য অমোঘ কবিতা তুলে ধরা হলো, এটাই হলো খেয়া। এই খেয়া কবিতার বা এই কন্টেন্টের অসুবিধা
গুলো কি সেটা আলোচনা করতে হবে। এরপরে আসি মূল্যায়ন বা উপসংহার। শেষে বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি, 2 থেকে 3টে গ্রন্থপঞ্জি তোমাকে দিতে হবে। ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।